হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু কাঁঠালের বিচি দিয়ে কবুতরের মাংসের একটা দারুণ রেসিপি শেয়ার করব। হয়তো এই রেসিপিটাতে অনেকেই রান্না করে বাসায় খেয়েছেন। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ছোট কুচি করে রাখা 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। যখন এরকম ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর এখানে প্রায় 4 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পেঁয়াজটা আমার বেশি না পুড়ে যায়। এবার আমি এখানে যে মিক্সিতে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেখান থেকে একটু পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দারুচিনির গুঁড়া, 1/2 চা চামচ এলাচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে কেটে উপরের অংশটা পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকেও আমি কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এর মধ্যে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়েছি মশলাটা এবং কাঁঠালের বিচিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন বেশ কিছুক্ষণ পরে পানিটা আমার শুকিয়ে গিয়েছে, মশলাটা আমার খুব ভালো মতো কষে গিয়েছে এবং কাঁঠালের বিচিটাও বেশ কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 2টা কবুতরের মাংস এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কবুতরের মাংসটাও একটু এভাবে কষিয়ে নিব। কবুতরের মাংস থেকে যে কিছুটা হালকা পানি আসবে সেটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। দেখুন ঢাকনাটা খুলে এবার আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। এর ভিতর থেকে যে হালকা পানি বের হয়েছিল সেটা দিয়ে আমার এটা কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। আর আপনারা সবাই জানেন কবুতরের মাংস খুবই নরম থাকে, এটা সিদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় বা বেশি পানি লাগে না। এভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এটা খুব ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে এবং কিছুটা ঝোলও কিন্তু আমার শুকাতে শুরু করেছে। আমি হালকা একটু নেড়ে দিচ্ছি এবং কাঁঠালের বিচিটা আমি একটু চেক করে নিচ্ছি এটা কতটা সিদ্ধ হয়েছে। কাঁঠালের বিচি আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। দেখুন এ পর্যায়ে কিন্তু ঝোলটা আমার একদমই শুকিয়ে এসেছে, হালকা ঝোল আছে। আমি এবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে ঢেকে আমি চুলার মধ্যে রেখে দিব 10 মিনিট, চুলাটা অফ করে দিয়ে। দেখুন এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এর লুকটা কেমন এসেছে আপনারা দেখলে বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হয়েছিল। চলুন এবার সার্ভ করে নিই।
একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। খুব ভালো মতো সাজিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই উপর থেকে এরকম তেল এসে গিয়েছে এবং এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা বাসায় যে সকল বন্ধুরা ট্রাই করে দেখেছেন তারা তো জানেনই এর স্বাদটা কেমন, আর যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।